কাশ্মীর পৃথিবীর স্বর্গ, যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর জড়ো হয় হাজারো পর্যটক। সেই অপার সৌন্দর্যের কাশ্মীর এখন বায়ু দূষণের কবলে। বিশেষ করে ডিসেম্বর মাসে কাশ্মীরের বাতাস ভারী হয়ে ওঠে, চোখ জ্বালা, ত্বকে চুলকানি সহ শ্বাসকষ্ট হয় অনেকের। যেখানে পাখির কলতানে ঘুম ভাঙত, সেই উপত্যকায় এখন কাশির শব্দ, ধুলো আর ধোঁয়া। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা হতাশ। সৌন্দর্যের খোঁজে এসে দেখছেন ধোঁয়া আর দূষণের মিশেল। শীত এলেই কাশ্মীরে এমন আবহাওয়া পরিবর্তন। ঠান্ডা বাতাস নিচে আটকে চাদরের মতো করে ঢেকে দেয় গরম বাতাস। 2016 में आई थी, यहाँ पे बहुत सुंदर था, इतना पॉल्यूशन भी नहीं था। तो अभी ऐसा लग रहा है कि बहुत ज़्यादा पॉल्यूशन है और ऊपर से मतलब ऐसे स्मोगी है। ऐसा लग रहा है कि कश्मीर का सुंदर दिख ही नहीं रहा है। এছাড়া কাশ্মীরের প্রাকৃতিক ভূগঠনেও আছে বড় ভূমিকা। উপত্যকাটি চারদিক পাহাড়ে ঘেরা, বাতাস সহজে বের হতে পারে না। সব মিলিয়ে ধুলো, ধোঁয়া আর কুয়াশায় সৃষ্ট হয় এক ধোঁয়াশা, যা স্মগ নামেও পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এ কোনো আকস্মিক ঘটনা নয়। গেল কয়েক বছর ধরেই ডিসেম্বর মাসে এমন পরিস্থিতি। বর্জ্য পোড়ানো, যানবাহনের ধোঁয়া, কাঠ ও কয়লা পোড়ানো এজন্য দায়ী। There is colder weather in Kashmir, so especially in winters what we see is the mixing height is very low. So the mixing height is a height at which the pollutants have space to mix basically. এদিকে ধুলো, ধোঁয়া আর কুয়াশায় মিশ্রিত আবহাওয়া উপত্যকার মানুষের উপর ফেলেছে গভীর প্রভাব। শীতের তীব্র ঠান্ডায় হাসপাতালে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বয়স্ক, শিশু আর হাঁপানি রোগীরা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন, এখন ঘরের বাইরে বের হওয়া মানেই ঝুঁকি, বিশেষ করে বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীদের। চিকিৎসক, পরিবেশবিদ সহ স্থানীয় বাসিন্দা সবাই এখন চাইছে সচেতনতা, কঠোর নীতি আর দ্রুত পদক্ষেপ। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।